রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে মিঠাপুকুরের মানুষ। মূল সড়কে ওঠার চেষ্টা করার সাথে সাথেই পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়। এই দিনটিতে সকাল থেকেই সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে সকাল 7টা থেকে লোকজন এসে উপজেলার আশেপাশে জড়ো হতে থাকে। জনগণের এই উপস্থিতি দেখে পুলিশ ভীত হয়ে যায়। গোটা জেলা থেকে ব্যাপক সংখ্যক পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়। জনগণ বারবার চেষ্টা করেও রাস্তায় উঠে মিছিল করতে পারছিল না। রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে মিঠাপুকুরের মানুষ। কোনোভাবেই তাদেরকে রাস্তায় উঠতে দিচ্ছিল না। আর এত বেশি পরিমাণ লোকের উপস্থিতি ছিল যে আসলে আমরা নিজেও বলতে পারবো না কত হাজার লোক উপস্থিত হয়েছিল। প্রায় 2 কিলোমিটার জুড়ে সেই দিন লোকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। লোকজনের মধ্যে কিছুটা ভয় কাজ করছিল, আতঙ্ক কাজ করছিল। তার মূল কারণ ছিল যে এত বিপুল সংখ্যক পুলিশ এবং বিজিবির উপস্থিতি এটা সাধারণ মানুষের মনে একটা ভীতির সঞ্চার করেছিল। কিন্তু বিপ্লবী মানুষ যারা সাইদি সাহেবকে ভালোবাসেন, অন্তর থেকে যারা ভালোবাসেন, অনেকে যারা দল করেন না কিন্তু সাইদি সাহেবকে শুধুমাত্র কোরআনের জন্য ভালোবাসেন, দ্বীনের জন্য ভালোবাসেন, সেই লোকগুলোও সেদিন একত্রিত হয়েছিলেন এবং তারা রায় ঘোষণার পরে শুধু একটা মিছিল করতে চেয়েছিলেন, আর কিছু না। আমরা বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি সেই সময় উপজেলা আমির ছিলাম। তো আমাকে প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল যে কোনোভাবেই রাস্তায় ওঠা যাবে না। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, কিন্তু এত বিপুল সংখ্যক লোকের উপস্থিতি এবং লোকজনের যে ভালোবাসা, যে আবেগ, যে উচ্ছ্বাস, এটাকে আসলে ধরে রাখার মতো ছিল না। যার ফলে এক পর্যায়ে মূল সড়কে ওঠার চেষ্টা করার সাথে সাথেই পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়। মাত্র 6 মিনিটের গুলিবর্ষণে দেখা গেছে যে প্রকাশ্যে 7 জন ভাই ঘটনাস্থলেই নিহত হন, 42 জন ভাই গুরুতর আহত হন এবং 3 শতাধিক ভাই গুলিবিদ্ধ হন। মূর্তি ছত্রভঙ্গ হয়ে যায় এলাকার মানুষ আসলে সাইদি সাহেবের এই রায়টাকে মেনে নিতে পারেনি। সেই দিনে উপস্থিত জনতা সহ সবাইয়ের মনে একটাই ছিল যে এই বিচার সঠিক হয়নি, এই বিচার করতে গিয়ে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে। মানুষ এটা সঠিক বিচার দাবি করেছিল। মানুষের অন্য কিছু ছিল না, এই ভালোবাসা ছিল কোরআনের জন্য, দ্বীনের জন্য। এটা সাইদি সাহেব এমন একটি নাম যিনি শুধু বাংলাদেশ না, যিনি গোটা বিশ্বের কাছে একটি পরিচিত নাম, একটি নন্দিত নাম।